আজও উন্নয়নের আলো পৌঁছায়নি হাইলাকান্দির সবচেয়ে পিছপড়া অঞ্চল বকরিহাওরে। স্বাধীনতার এত বছর পরেও রাস্তাঘাটের বেহাল দশা নিয়ে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন এলাকার মানুষ। স্থানীয়দের অভিযোগ, টানা 10 বছর বিধায়ক থাকার পরও কোনো উন্নয়নমূলক কাজ করেননি প্রাক্তন বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী। ফলে আজও কাদামাখা রাস্তা দিয়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষ, স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধাদেরও। বর্ষা এলেই আরও ভয়াবহ হয়ে ওঠে তাদের এলাকার পরিস্থিতি। এলাকার রাস্তা জলমগ্ন হয়ে পড়ে, বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ ব্যবস্থা। এমনকি জাতীয় সড়কে উঠতেও নৌকায় হয়ে ওঠে একমাত্র ভরসা। স্থানীয় বাসিন্দারা জানান, বছরের পর বছর শুধুই প্রতিশ্রুতি মিলেছে, কিন্তু বাস্তবে মেলেনি পাকা রাস্তা কিংবা সঠিক যোগাযোগ ব্যবস্থা। কাদা আর জল পেরিয়ে প্রতিদিন জীবনযুদ্ধ চালিয়ে যেতে হচ্ছে এলাকাবাসীকে। তবে এবার নতুন আশার আলো দেখছেন বকরিহাওরের মানুষ। ডিলিমিটেশন এর পর এই এলাকা আলগাপুর থেকে হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে অন্তর্ভুক্ত হয়েছে। তাই এবার নবনির্বাচিত হাইলাকান্দির বিধায়ক মিলন দাসের দিকে তাকিয়ে রয়েছেন এলাকার হাজারো মানুষ। তাদের আশা, দীর্ঘদিনের অবহেলার অবসান ঘটিয়ে এবার হয়তো বকরিহাওরের ভাগ্য বদলাবে। নিউজ ডেস্ক রিপোর্ট, টুডে पांचग्राम। बराक वैली की नई पहचान, मजबूती का दूसरा नाम, वैली सीमेंट। वैली स्ट्रॉन्ग, वेरी स्ट्रॉन्ग। আমরা তো কাটাগাল থাকি, কালীনগর পাহাড় ত্রিভুজান ফলাফল করি গ্রামটা, এদিকে তো যাতায়াত করি, প্লাস বারোনামির অনেক লোকও তো যাতায়াত করে। সকাল থেকে বিকাল পর্যন্ত কত শো মানুষ যাতায়াত করে, কত কষ্ট করি। ওইটাই আমাদের দুঃখ। আজকে বিগত অত বছর ধরে রাস্তাঘাট কি লেগে হয় না এই জায়গাটা। কত তো এমএলএ মন্ত্রী হইলে, আগের বারও করেছি, প্রথম ভোটের আগে হইলো খালি যে রাস্তাটা বানাইয়া দিন, যখন ভোটে তারা এমএলএ হয়ে গেল বাদে, তারপরে এই গ্রামটা তারা ভুলে যায়। এখন আমরা বিধায়ক মুক্ত হইলে, আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা মিলন দাস স্যার হয়েছেন, আমরা খুব খুশি। প্লাস আমরা হিমন্ত মামার কাছে আমরা এটা আবেদন, মামা যাতে আমরা এই কথাটা বয়সটা যাতে শুনতে পারি, আমরা এই মেসেজটা যাতে শুনিয়া মামাই যাতে আরো অগ্রসর এই গ্রামটার লাগি একটু মানে যাতে ফলো করেন, তাই যে রাস্তাটা যাতে আমরা বানাইয়া দিন, প্লাস স্টুডেন্টরা যাতে একটু পড়িয়ে যাতে ডেভেলপ হইতে পারে। এই রাস্তাটার কারণেও তো আমার আজকে তোমার মাইয়া গেলো, মা আমি রাস্তা যখন স্কুল থেকে হাঁটিয়ে যাই আমি খুব ক্লান্ত হই, কিন্তু পরে যে বিকালবেলা আমি যে টিউশনি আবার যেতাম, আমার মনে চায় না টিউশনি, আমি পুরো ক্লান্ত হয়ে যাই। বৃষ্টি দিলে তো আরো আমার ড্রেস খাদায় পড়ে যায়। আমি রাস্তা তারা তো হয় না, এখানে তারা ভুলে যায়, এই গ্রামটা ভুলে যায়, তারা এই গ্রামটা পিছনে পড়ে রাখি দিছে এর লেগে তো। কিন্তু আমরা ভোটের সময় তারা হাইয়া হাতে জোর করিয়া কইব আমরা মিলন দাস স্যারের কাছে, কিন্তু আরো আশা রাখছি। তাও প্লাস আমরা হিমন্ত মামা যখন সরকার আবার হয়েছেন ভারতীয় জনতা পার্টি, তার কাছে আরো খুশি আবেদন মামার কাছে আমরা এই যাতে কমেন্টটা যায়, মামাও যাতে দেখতে পারে যে এই গ্রামটার রাস্তাটা কিভাবে, এটা আপনারা একটু দেখাও কাজে রাস্তাটা কি হালতে আছে, কিভাবে আছে রাস্তাটা, এটাও আপনারা একটু আমরা আবেদন আপনারা কাছে। মানে জল নাই, রাস্তা নাই, কারেন্ট নাই, তারপরে মানে বহুত কিছু পিছনে, বহুত সব দিকে পিছনে। প্লাস আমাদের পাড়ার প্রতিবেশী আরো তো আমাদের মা বোনেরা দিদিরা সব আছে, তাদের কাছে একটু আপনারা জানো আমরা কত কষ্ট করি। আমি তো একা না, তারাও তো কইব একটু।